ডিপটুন বাংলা। রবি তার মা কিরণ এবং বাবা বরুণের সঙ্গে থাকত। সে স্কুল থেকে দৌড়ে দৌড়ে বাড়ি আসে। এসে সে দেখে তার মা বাবা জিনিসপত্র প্যাক করছে। জিনিসপত্র প্যাক করতে দেখে রবি তাদের বলে, মা বাবা, তোমরা এমনি করে জিনিসপত্র গোছাচ্ছ কেন? আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ বাবা, আমরা নিজেদের গ্রামে যাচ্ছি। কিন্তু কেন বাবা, আমরা গ্রামে কেন যাচ্ছি? আমরা তো এখানে থাকি, তাই না? বাবা, তোমার দিদিমার শরীর অনেক খারাপ, তাই আমরা গ্রামে যাচ্ছি। যদি আমরা গ্রামে না যাই তাহলে আমরা শেষবার দিদিমাকে দেখতে পারবো না। বাবার কথা শোনার পর রবি কিছু বলে না। কিছুক্ষণ বাদে সে মা বাবার সাথে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ফাঁকা রাস্তায় বরুণ তার গাড়ি নিয়ে যাচ্ছিল। রবিও বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিল। তখনই তার চোখের সামনে একটা ঝলক আসে। রবির নজর শুধুমাত্র সেই কাপেল দুটোর দিকেই ছিল। রবির হঠাৎ করে প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় এবং সে খুব জোরে চিৎকার করতে থাকে। রবি, কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করছো কেন? মা, মা, ওইদিকে। কোথায় রবি? কি হয়েছে? তুমি কি দেখতে পাচ্ছ? রবি দ্বিতীয়বার যখন জায়গাটার দিকে দেখে সে তখন কিছুই দেখতে পায় না। মা, আমার মাথায় তীব্র ব্যথা হচ্ছে। বাবা, তাড়াতাড়ি গাড়ি চালাও আর এখান থেকে চলো। রবির কথা শুনে বরুণ তার গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা গ্রামে চলে আসে। কিছুক্ষণ বাদে রবি তার দিদার কাছে যায়। তার দিদা একটা বিছানায় শুয়েছিল। রবি তার দিদাকে প্রণাম করে সেখান থেকে নিজের ঘরে চলে যায় শুতে। কিন্তু এমন ব্যবহারে তার দিদা খুবই অবাক হয়ে যায় এবং আস্তে করে তার বৌমাকে বলে, বৌমা, রবির কি হয়েছে গো? ও কারোর সাথে কথা বলছে না কেন? জানি না মা, প্রথমে তো আস্তে নাটক করছিল, গ্রামে আসার পর থেকেই অদ্ভুত কথা বলছে। ও বলছে ও যেন কিছু দেখতে পাচ্ছে। আরে কোনো ব্যাপার না বৌমা, রবি এখনো ছোট আছে না, এই জন্য অত কিছু বুঝতে পারে না। তুই হাত মুখ ধুয়ে নে, একসাথে তারপরে খেতে বসবো। মা, ওসব তো ঠিক আছে, কিন্তু যখন কাকার ফোন আসলো তখন উনি বললেন আপনার শরীর প্রচন্ড খারাপ আছে, কিন্তু আমি তো আপনাকে ভালো দেখছি। আমি একদম ঠিক আছি বাবা, তোরা যাতে এখানে আসিস তাই তোর কাকাকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছিলাম যে আমি অসুস্থ, আর উনিও তোদের মিথ্যে কথা বললেন যাতে তোরা এখানে আসিস। যেদিন রবি হয়েছে সেদিন থেকে তো এই গ্রাম ছেড়ে তোরা চলে গেছিস। তবে থেকে এই বুড়ি মাকে একটা বারের জন্য তোদের মনে পড়লো না একবারও। মা, তেমনটা নয়, আমি কিছুদিনের মধ্যে আপনাকে শহরে ডাকছিলাম। চলুন, কোনো ব্যাপার না, যখন গ্রামে চলেই এসছি কদিন এখানে থেকে যাব, আর যাওয়ার সময় মাকে নিয়ে যাব। মা, আপনি এখানেই থাকুন, আমি খাবার বানিয়ে আনছি। বউ, তোকে খাবার বানাতে হবে না, আমি কমলাকে বলে দিয়েছি, ও খাবার বানিয়ে চলে গেছে, আমাদের শুধু খেতে হবে। যা, রবিকে ডেকে নিয়ে আয়, আমরা সবাই একসাথে খাবো। দিদার কথা শুনে কিরণ রবিকে ডাকতে যায় এবং সবার মাঝখানে বসে তাকে খাইয়ে দেয়। এভাবেই যে যার খাবার খেয়ে তাদের নিজেদের ঘরে শুতে চলে যায়। রবিও তার ঘরে ঘুমিয়েছিল, কিন্তু তার মাথায় চিন্তা ছিল। একটা মেয়ে যে কিনা তার স্বামীর সঙ্গে বাইরে গিয়েছিল, সে তার স্বামীর সঙ্গে শপিং করছিল। তখনই একটা গাড়ি আসে এবং সেই মেয়েটির স্বামীকে সেখানে ফেঁসে দিয়ে চলে যায়। নিজের চোখের সামনে তার স্বামীর মৃত্যু দেখে মেয়েটি জোরে চিৎকার করতে থাকে। মা, বাবা। রবির চিৎকারের আওয়াজ শুনে সবাই তার ঘরে চলে যায়। সেখানে গিয়ে দেখে রবি খুব ভয় পেয়ে আছে। রবি, রবি কি হয়েছে? তুমি ঠিক আছো তো? মা, আমি সেই স্বপ্নটা আবার দেখলাম। একটা মেয়ে আমার স্বপ্নে আসে যার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, আর সেই স্বপ্নটা অন্য কোথাও নয়, আমাদের গ্রামেরই। রবির কথা শুনে কিরণ তার স্বামী এবং শাশুড়ির দিকে তাকায়, যার পরে কিরণ সেটাকে একটা বাজে স্বপ্ন ভেবে ভুলে যেতে বলে। পরের দিন সে তার বাড়িতে ঝাড়পোছ করছিল। তখনই তার বাড়িতে বিনিতা নামে একজন মহিলা আসে, যে রবির দিদার কাছে এসে বসে পড়ে। রবি যখন সেই মহিলাকে তার দিদার পাশে বসে থাকতে দেখে তখন তার চোখের সামনে ফ্ল্যাশব্যাক ভেসে ওঠে। বিক্রান্ত তার মা এবং তার স্ত্রী রাধার সঙ্গে থাকত। বিক্রান্ত খুব ভালো ঘরে মানুষ হয়েছিল।
বিক্রান্তের নিজস্ব বিজনেসও ছিল। একদিন বিক্রান্ত তার ঘরে শুয়েছিল। তখনই রাধা আসে এবং তাকে উঠিয়ে বলে, বিক্রান্ত, সকাল হয়ে গেছে, উঠে পড়ো এবার। আরে আর রাধা, ঘুমাতে দাও, এমনিতেও অনেক মাথা ব্যথা করছে অনেক জোরে। তুমি যদি এখনই ওঠো তাহলে একটা খুশির খবর পাবে। এমনি এমনি বলে দাও আর। ঠিক আছে, এবার তুমি তোমার বুক চেপে বসো। খুব শীঘ্রই আমি আর তুমি মা বাবা হতে চলেছি। রাধার মুখে এই কথা শুনে এক ঝটকায় সে উঠে বসে এবং সে খুশিতে রাধাকে জড়িয়ে ধরে। এরপর বিক্রান্ত তার মাকে সেই খুশির খবর বলে এবং তার মা সারা গ্রামের জন্য মিষ্টি বানায় এবং সারা গ্রামে প্রচার করে দেয় যে আজকে রাতের খাবার তাদের বাড়িতে হবে। রাতের খাবার খেতে বরুণ, তার স্ত্রী কিরণ এবং তার মা চলে আসে। বরুণের মা বিনিতাকে বলে, বিনিতা, কি দারুণ ব্যাপার না, তোমার বউও গর্ভবতী, আমার বউও গর্ভবতী। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। যেভাবে আমাদের বন্ধুত্ব, ঠিক ওভাবেই আমাদের ছেলে মেয়েরও বন্ধুত্ব। ভগবান করুক এই বন্ধুত্ব যেন অটুট থাকে, কখনো যেন এই বন্ধুত্বে নজর না লাগে। এভাবেই বিক্রান্তের খুশিতে সবাই খুশি হচ্ছিল। এভাবে সময় বয়ে চলে এবং 6 মাস দেখতে দেখতে চলে আসে। রাধা 6 মাসের প্রেগনেন্ট ছিল। সে তার স্বামী বিক্রান্তের সাথে কোথাও বাইরে গেছিল এবং তারা জিনিসপত্র কিনছিল। তখনই বিক্রান্তের নজর গোলাপ ফুলের দিকে পড়ে। সে ফুল নিতে যাচ্ছিল, এমন সময় একটি গাড়ি চলে আসে এবং তাকে ধাক্কা মেরে চলে যায়। রাস্তাতেই বিক্রান্তের মৃত্যু হয় এবং অন্যদিকে কিরণেরও ডেলিভারি হয়। তার খুব সুন্দর একটি ছেলে হয়। তার মানে ওই আন্টিটা অন্য কেউ নয়, ওটি আমার মা। 12 বছরের রবি, যার ভালো মন্দের সাথে পরিচয় ছিল না, সে গিয়ে বিনিতাকে জড়িয়ে ধরে এবং তাকে মা বলে ডেকে ওঠে। মা, মা, আমি আপনার ছেলে বিক্রান্ত। রবির মুখে বিক্রান্তের কথা শুনে এক ঝটকায় সে পিছন ফিরে ফেলে এবং তার বান্ধবীর নাতিকে সে বকে দিয়ে বলে, বাবা রবি, তোমার লজ্জা লাগে না আমার সাথে এসব ইয়ার্কি মারতে? আমি তোমার দিদার মতো হই। দিদার সাথে এরকম মজা কে করে? তুমি জানো আমার ছেলে আর এই পৃথিবীতে নেই, এটা জেনেও তুমি আমার সাথে ইয়ার্কি মারছো? না মা, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। মা, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু আমি এসেছি পূর্ণ জন্ম নিয়ে। কোথাও না কোথাও আমি তোমাদের সাথে জুড়েছিলাম, সেই জন্য আপনাদের সাথে আবার থাকার জন্য ভগবান আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, সেটাও আমার মায়ের গর্ভ থেকে। রবির এসব আজব কথা কিরণ শুনে ফেলে, যার পরে কিরণ রবিকে একটা থাপ্পড় মারে এবং তাকে তার ঘরে চলে যেতে বলে। কিন্তু রবি সেখান থেকে যায় না এবং সে তার আগের জন্মের অনেক স্মৃতি বিনিতাকে বলতে থাকে। মা, আমার কথায় বিশ্বাস করছেন না কেন? আমি আপনার বিক্রান্ত, আমার পূর্ণ জন্ম হয়েছে। আমার বউয়ের নাম রাধা। আমার বউ গর্ভবতী ছিল যখন আমি অ্যাক্সিডেন্ট হই। সে আমার সাথে বাইরে ঘুরতে গেছিল। আমি তার জন্য একটা গোলাপ পছন্দ করেছিলাম, আর যখন আমি তার জন্য গোলাপ নিতে যাই তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার কথায় বিশ্বাস করুন মা, আমি আপনার ছেলে। আমার বউয়ের সাথে দেখা করতে দিন আমার। রবির জেদ দেখে তারা রাধাকে কিরণের বাড়িতে ডেকে পাঠায় এবং রবি এমন কিছু কথা বলে যেটা কিনা রাধা এবং বিক্রান্ত ছাড়া আর কারুর জানার কথা নেই। আর এইসব কথা শোনার পর তাদের সকলের বিশ্বাস হয়ে যায় যে রবির সত্যি পুনর্জন্ম হয়েছে। রবিকে দেখে রাধা তাকে জড়িয়ে ধরে এবং জোরে জোরে কাঁদতে থাকে। তুমি কি জানো, তুমি চলে যাওয়ার পর আমার জীবন নরক হয়ে গেছে। কারোর সাথে কথা বলতে মন চাইতো না, মনে হতো কি মরে যাই। কিন্তু ভগবান আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে শুধু তোমাকে আবার নতুন করে ফিরে পাবো বলে। রাধা, আমি তোমার সাথে থাকতে পারবো না, কিন্তু নিশ্চয়ই তোমার সাথে দেখা করতে আসবো মাঝে মাঝে। যদিও আমি আগের জন্মে তোমার স্বামী ছিলাম, কিন্তু এই জন্মে ওনার ছেলে আমি। আশা করি তুমি এই বন্ধনকে নিশ্চয়ই বুঝতে পারবে। রবির এই কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায়, কারণ তাদের তখনও বিশ্বাস হচ্ছিল না যে বিনিতার পুত্রের পুনর্জন্ম হয়েছে, তাও আবার তার বন্ধুর ঘরে হয়েছে। রবি তার আগের জীবনে ফিরে যেতে পারত না। এই জন্য তারা তাদের সম্মতির সাথে যে যার বাড়িতে পৌঁছে যায়, আর মাঝে মাঝে রবি রাধার সঙ্গে দেখা করতে যেত। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না, বেল আইকনটিও প্রেস করবেন।